রাতের আকাশে পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছিল। পাহাড়ের পাদদেশে বসে থাকা রুদ্র হঠাৎই দেখতে পেল এক অদ্ভুত আলো। আলোটা ধীরে ধীরে কাছে আসছিল। কিছুক্ষণ পর সে দেখতে পেল একটি মায়াবী পরী, নীলাভ পোশাক, ডানা থেকে নীল আলো ছড়িয়ে পড়ছে। পরীটি রুদ্রের দিকে তাকিয়ে হাসল। আমি ইলোরিয়া, নীল পরীদের রাজ্যের রাজকন্যা। তুমি আমাকে দেখতে পাচ্ছ? রুদ্র হতবাক হয়ে বলল, তোমাকে না দেখলে কি কেউ বিশ্বাস করবে? তুমি সত্যিই একটা পরী? ইলোরিয়া হেসে বলল, হ্যাঁ, কিন্তু বিপদে আছি। আমাকে সাহায্য করবে? রুদ্র জানতে পারল ইলোরিয়াকে এক অভিশপ্ত ছায়া তাড়া করছে, যে চায় তার জাদুশক্তি কেড়ে নিতে। সেই ছায়ার নাম নক্স, যে একসময় পরীদের জাদু চুরি করে শক্তিশালী হয়েছিল। একদিন রাতে রুদ্র অনুভব করল তার ঘরের জানালার বাইরে অন্ধকারের মাঝে দুটি চোখ জ্বলজ্বল করছে। হঠাৎই জানালা ভেঙে এক কালো ছায়া ঘরে প্রবেশ করল। রুদ্রের শরীর হিম হয়ে গেল। নকশা হেসে বলল, পরীর সাথে প্রেম? তুমি কি জানো সে কখনো মানুষের হতে পারবে না? রুদ্র ভয় পেলেও পিছু হাঁটল না। আমি ইলোরিয়াকে রক্ষা করব। ইলোরিয়া জানত নক্সকে পরাজিত করতে হলে তাকে নিজের কিছু জাদুশক্তি বিসর্জন দিতে হবে। কিন্তু তাতে সে দুর্বল হয়ে পড়বে এবং হয়তো আর কখনো পৃথিবীতে আসতে পারবে না। অবশেষে রুদ্র ও ইলোরিয়া মিলে নক্সর বিরুদ্ধে লড়াই করল। ইলোরিয়া তার শেষ শক্তি দিয়ে নকশাকে বন্দী করল, কিন্তু সে নিজেও ধীরে ধীরে ফিকে হয়ে যেতে লাগল। রুদ্র কাঁদতে কাঁদতে বলল, তুমি চলে যাচ্ছ? ইলোরিয়া মৃদু হেসে বলল, ভালোবাসা কখনো শেষ হয় না রুদ্র। যদি সত্যিই ভালোবাসো তাহলে একদিন আবার দেখা হবে। ইলোরিয়া হারিয়ে গেল নীল আলোর ঝলকানিতে। রুদ্র জানত সে আর ফিরে আসবে না, কিন্তু তার ভালোবাসা রয়ে যাবে চিরকাল। পাহাড়ের কাছে দাঁড়িয়ে সে প্রতিদিন পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে থাকত, যদি কোনোদিন আবার নীল পরী ফিরে আসে।